তারকেশ্বরে ঝালমুড়ি খাইয়ে বিজেপির জয় উদযাপন। তারকেশ্বর বিধানসভার অন্তর্গত বিষ্ণুবাটি উত্তর নিমতলা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে ঝালমুড়ি বিতরণ অনুষ্ঠান চলছে। প্রসঙ্গত, বঙ্গে নির্বাচনী প্রচারে এসে ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে এই বিষয়টি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে রাজ্যে। 26শে বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল সাফল্যের পর বিজেপির বিজয় উৎসবে মিষ্টির পাশাপাশি ঝালমুড়ি বিতরণ করতে দেখা যায়। এবার তারকেশ্বর বিধানসভার দেখতে পাওয়া গেল সেই চিত্র। এই দিন বিষ্ণুবাটি উত্তর 194 নম্বর বুথের সভাপতি সঞ্জয় কুমার সামন্ত ও সক্রিয় কর্মী রবীন্দ্রনাথ সরকার সাংবাদিককে কি জানালেন তা বিস্তারিত শুনে নেব। বিধানসভা নির্বাচন তার ফলাফল প্রকাশ হয়েছে। 208খানা সিট নিয়ে বিশাল আসন নিয়ে একদম বিজেপি রাজ্যে ক্ষমতায় এসছে এবং এই মতো অবস্থায় যাচ্ছি রাজ্যের বিভিন্ন এলাকায় যে প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসে যে ঝালমুড়ি খেয়েছিলেন সেই ঝালমুড়ি বিতরণ পর্ব চলছে। কি বলবেন এই বিষয় নিয়ে? মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপিকে ভোট দিয়ে এই 15 বছরের যে অপশাসন, একটা পাপ আমাদের বাংলা থেকে যেন চলে গেল, এসে আমাদের পদ্মফুলের আগমন ঘটেছে এবং আমরা রাম রাজত্বের সূচনা হতে চলেছে এখানে। সেই জন্য আমরা আনন্দের সঙ্গে সবাইকে আজকে ঝালমুড়ি খাওয়ানোর আয়োজন করেছি। সমস্ত এই গ্রামের সমস্ত লোক আসবে, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমাদের আরও ঊর্ধ্ব নীতিও জন্য বলা হয়েছে, তাই এলে খুব ভালো হয়। সকলে থেকে সবাই একত্রে থেকে আমরা যে একটা পাপের থেকে মুক্তি পেয়েছি, তার জন্য আমরা সকালে একটা আনন্দে সবাই একত্রিত হয়ে সেটাকে আমরা পালন করতে চাইছি। রাম রাজত্ব হিসেবে পালন করি। রাম রাজত্বের সূচনা হলো, এখন থেকে রাম রাজত্বের সূচনা হলো এবং একটা সুষ্ঠু অনুশাসন এবার থেকে পাবো এবং মানুষ তাদের চাহিদা যা যা প্রয়োজন সবগুলো আশা করি সুষ্ঠুভাবে মোদী সরকারের নিয়ন্ত্রণ থেকে এগিয়ে চলবে আমাদের দেশ। ঝালমুড়িটা হচ্ছে নরেন্দ্রবাবু মোদী যিনি এসেছিলেন সফরে, উনি তো ঝালমুড়ি খেয়েছিলেন, তাই দিদিমণি ঝাল খুব লেগে গেছিল, তাই সেই জন্য সেই ঝালমুড়িটাই আমরা পরিবেশন করে লোককে খাওয়াতে চাইছি বা তৃণমূলের লোকেদেরও খাওয়াতে চাইছি। শুধু এটা আমার পার্টির লোককে না, টোটাল যত ধরনের পার্টির লোক আছে আমি সকলকে খাওয়াতে চাইছি। এই কারণে যে নরেন্দ্র মোদী উনি যে এসেছিলেন সফরে ঝালমুড়ি খেয়েছিলেন, 10 টাকার ঝালমুড়ি খেয়েছিলেন, সেই 10 টাকার ঝালমুড়ি নিয়ে রাজনীতি চলছিল, সেইটা আজকে আমরা দেখিয়ে দিচ্ছি বিনা এতে ঝালমুড়ি খেয়ে যায়। আজকে কত মানুষ খেতে চলেছে ঝালমুড়ি? গ্রামে 400-500 লোকের আয়োজন করেছি। কেউ বাদ যাবে না, সবার জন্য। আমরা এর আগের দিনও যেদিন রেজাল্ট বেরো সেদিন আমরা লাড্ডু বিতরণ করেছি। কতটা খুশি আপনারা? আমরা তো খুবই খুশি। আমাদের দেশে আমরা যা যা চাই আশা করি সব পাবো সবাই জন্য। আমাদের দেশ, আমাদের এখানে কি আছে, আমরা কোনো নিরাপত্তা নেই, আমাদের সীমান্ত রক্ষা কোনো নিরাপত্তা নেই, কর্মসংস্থান নেই, আমাদের শিক্ষা ব্যবস্থা একদম বেহাল হয়ে গেছে, যেখানে শুধু চেম্বার আছে, ডাক্তার নেই, স্বাস্থ্য শেষ, শিক্ষা শেষ, কোনো শিল্প নেই। আমাদের দেশে আমাদের রাজ্যের ছেলেদের বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে যেতে হচ্ছে। আমরা চাই মোদী নিয়ন্ত্রণে থেকে আমাদের ছেলে যাতে এখানেই যাতে যা শিল্প উদ্যোগ শিল্প স্থাপন হয়, এটা যাতে এখানেই ঘরেই যেন কাজ করে তাদের বাড়ির সবাইয়ের সঙ্গে যেন আনন্দের সঙ্গে সংসার যাপন করতে পারে, এটাই আমাদের লক্ষ্য। আমার নাম সঞ্জয় কুমার সামন্ত, আমি বিষ্ণুবাটি 194 নম্বর বুথের বুথ সভাপতি। আপনার নাম? রবীন্দ্রনাথ সরকার, বিষ্ণুবাটি 194 বুথের কর্মী। ধন্যবাদ। মা কাকিমাদের সাথে মামিমাদের সাথে বসে আপনিও দেখছি এই আজ ঝালমুড়ি যে উৎসব তাতে মেতে উঠেছ। কতটা খুশি এই যে এই সাফল্য, বিজেপি এত বড় সাফল্য রাজ্যে ঘটেছে, কতটা খুশি? ভীষণ 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 খুশি। আগামী দিনেও এরকম হোক আমরা চাই। ঝালমুড়ি আমরা করছি, ঝাল অন্য কাউকে লাগছে অবশ্যই ঠিক কথা, কিন্তু ঝালমুড়ির এই যে উৎসবে আমরা প্রচণ্ড আনন্দ। আর আমাদের এখান থেকে সন্তুপাল মহাশয় জিতেছে, আমরা এতেও প্রচণ্ড আনন্দ। আমরা আগামী দিনে চাই যেন এরকম হোক, তৃণমূলকে উপরে ফেলা হোক আর আমরা এইসব যেন বিস্তার করতে পারি, সকলকে প্রাণ ভরে খাওয়াতে পারি। এইভাবেই সেবার মাধ্যমে বিজেপি, ভারতীয় জনতা পার্টি এইভাবেই যেন আগামী দিনে কাজকর্ম চালিয়ে যেতে পারে। বিজেপি বারে বারে যে কথাটা বলেছে নারী সুরক্ষা, এই যে নারী সুরক্ষায় কতটা খুশি? খুব খুশি। আরও খুশি হতাম যদি নরেন্দ্র মোদী যেটা চালু করেছিলেন 33% প্রকল্প নারী সুরক্ষা, যদি সবাই সহমত দিত আরও বেশি খুশি হতাম, কিন্তু সেটা তো কেউ দিলেন না। বাসে বাস ভাড়া ফ্রি, ট্রেন ভাড়া ফ্রি, দিল সেগুলো যে মানলেন না, তাতে আমরা আরও খুশি হতাম।
এখন খুব খুশি। এখন রাত্রি 8টার সময়, 11টার সময়, 12টার সময়, 1টার সময় একটা 8 বছরের বাচ্চাও যদি যায়, এখন কোনো প্রবলেম হবে না। এখন অনায়াসে আমরা হাঁটতে পারি। ঠিক। তোমার নাম? সৃজা মণ্ডল। আমি 10ম শ্রেণীর ছাত্রী, আর আগামী দিন আমি মাধ্যমিক দিতে চলেছি। আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন আমি ভালো নাম্বার পেয়ে সকলকে খুশি করতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমাদের চ্যানেলের তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।